এইচএস লিখছেন দর্শক মন্ডলী, আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ আলোচনা করব আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এবং নির্বাচনে উত্তর তাদের যে আলোচনা সমালোচনা ঝড় উঠেছে নিজেদের মধ্যে সেই বিষয়গুলোকে উপস্থাপন করবার চেষ্টা করব। সবচেয়ে বেশি আমরা যেটি বলতে চাইবো সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে আমাদের এই প্রাচ্যের এটিকে অক্সফোর্ড বলা হয়ে থাকে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি হয়ে থাকে সেটি হলো ইতিপূর্বে প্রায় ৩৮ বার নির্বাচন হয়েছে এবং ডাকসুর যে নির্বাচনের দায়িত্ব বিষয়গুলো অনেক কিছু নিয়েই পক্ষ বিপক্ষ অনেক মন্তব্য পাল্টা মন্তব্য অনেক কিছুই আছে। আমরা আসলে যেটি আলোচনার মাধ্যমে জানাতে চাই সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মিনি পার্লামেন্ট বলা হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে। সেক্ষেত্রে এই মিনি পার্লামেন্টের কি অবস্থা, কি হয়েছিল, এখন সর্বশেষ কিভাবে নির্বাচন সম্পন্ন হলো, সব বিষয় নিয়ে আমরা আপনাদেরকে জানাতে চাই। সেটি হলো ডাকসু আসলে দেখা গেছে যে ৩৮তম নির্বাচন হচ্ছে এবার এবং এই নির্বাচনে ভোট দেবে প্রায় ৪১টি পদে ভোট গ্রহণ হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ৩৮তম নির্বাচন হচ্ছে আজ ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এবারে নির্বাচনে ৩৯,৮৭৮ জন ভোটার তাদের ভোট প্রদান করবেন এবং এর মধ্যে ছাত্রী আছে ১৮,৯৫৯ জন এবং ছাত্র হলো ২০,৯১৫ জন। কেন্দ্রীয় সংসদে ২৮টি এবং হল সংসদে ১৩টি মিলিয়ে প্রতিটি ভোটারকে মোট ৪১টি পদে ভোট দিতে হবে। ভোট গ্রহণ হবে OMR ফর্মে ৬ পাতার ব্যালটে, এরপর ১৪টি গণনা মেশিনে ৩৮ কেন্দ্রে হবে ফলাফল গণনা। ফলাফল গণনা ঘোষণা হবে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। এবারে নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ৪৭১ জন এবং ১৮টি হল সংসদের জন্য ১,০৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থী তালিকায় রয়েছেন ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, বামজোট সহ বিভিন্ন সংগঠন এবং স্বতন্ত্র প্যানেল। নির্বাচনী লড়াইয়ে ভিপি ও জিএস সহ অন্যান্য পদে রয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থীও। নির্বাচনে আদ্যোপান্ত জেনে নেওয়ার জন্য আমরা আসলে আজকের এই এডিটর্স লিক্সের আয়োজন করেছি। আমরা জেনে নিতে পারি প্রথমে কোন হলে কত ভোট। সেটি হলো সলিমুল্লাহ মুসলিম হলে ভোটের সংখ্যা ৬৬৫টি, কবি জসিমউদ্দিন হলে ১,২৯৮, অমর একুশে হলে ১৩০০, স্যার এফ রহমান হল ১,৩৮০, হাজী মোহাম্মদ মহসিন হল ১,৪০৭ ভোট, সূর্য সেন হল ১৪৯৫ ভোট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ১৬০৯ ভোট, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ১৭৫৩ ভোট, ফজলুল হক মুসলিম হল ১৭৭২ ভোট, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ১৯৬৩ ভোট, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ২০০৫ ভোট, বিজয় একাত্তর হল ২০৪৩ ভোট, জগন্নাথ হল ২,২৬৫ ভোট, রোকেয়া হল ৫,৬৬৫ ভোট, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ২,১১০ ভোট, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ২,৬৪৫ ভোট, শামসুন নাহার হল ৪,০৯৬ ভোট, কবি সুফিয়া কামাল হল ৪৪৪ ভোট। এবারে ডাকসু ৩৮তম নির্বাচন, মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন, এর মধ্যে ছাত্রী ১৮,৯৫৯ জন এবং ছাত্র হলো ২০,৯১৫ ভোট। ভোট গ্রহণ হবে ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টায়। জন দেবেন ৪১টি ভোট। কেন্দ্রীয় সংসদে ২৮টি, হল সংসদে ১৩টি পদে। ডাকসু প্রার্থী কেন্দ্রীয় সংসদে মোট প্রার্থী সংখ্যা ৪৭১ জন, পুরুষ প্রার্থী ৪০৯ জন, নারী প্রার্থী ৬২ জন, পদের সংখ্যা ২৮টি। সহসভাপতি ভিপি পদে ৪৫ জন প্রার্থী, সাধারণ সম্পাদক জিএস পদে ১৯ জন প্রার্থী, সহ সাধারণ সম্পাদক পদে এজিএস প্রার্থী ২৫ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ১৭ জন, কমন রুম বিল্ডিং ও ক্যাফেটেরিয়া সম্পাদক ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ১৪ জন, সাহিত্য সংস্কৃতি পদে ১৯ জন, বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক পদে ১২ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ৯ জন, ক্রীড়া সম্পাদক ১৩ জন, ছাত্র পরিষদ পরিবহন সম্পাদক ১২ জন, সমাজ সেবা সম্পাদক পদে ১৭ জন, স্বাস্থ্য পরিবেশ সম্পাদক পদে ১৫ জন, মানবাধিকার আইন সম্পাদক পদে ১১ জন, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক ১৫ জন এবং ১৩ জন পদে ১৩ সদস্য পদের ১৩ সদস্য পদের বিপরীতে প্রার্থী ২১৭ জন। হল সংসদের প্রার্থী মোট হল ১৮টি, হল সংসদের পদ সংখ্যা ১৩টি, মোট পদ ২৭৪টি, ১৮ হলে মোট প্রার্থী ১,০৩৫ জন, ১৩ ছাত্র হলে প্রার্থীর সংখ্যা ৮৫০ জন এবং ৫ ছাত্রী হলে প্রার্থীর সংখ্যা ১৮৫ জন।
মোট ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে 49 জন, শহীদুল্লাহ মুসলিম হলে 62 জন, জগন্নাথ হলে 55 জন, ফজলুল হক মুসলিম হলে 58 জন, শহীদুল সার্জন জহুরুল হক হলে 75 জন এবং সূর্য সেন হলে 75 জন। হাজী মোহাম্মদ মহসিন হল 60 জন প্রার্থী, কবি জসিমউদ্দিন হলে 68 জন প্রার্থী, মুক্তিযোদ্ধা জিয়া রহমান হলে 73 জন, শেখ মুজিবুর রহমান হলে 59 জন, অমর 21 হলে 76 জন, বিজয় 71 হলে 68 জন এবং স্যার এফ রহমান হলে 62 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রোকেয়া হলে 45 জন এবং শামসুন নাহার হলে 35 জন, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে 31 জন, শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে 36 জন, কবি সুফিয়া কামাল হলে 38 জন। ব্যালট সংখ্যা গণনা, ব্যালট ও এম আর এ ভোট গণনা মেশিনে 6 পৃষ্ঠার অপটিক্যাল মার্ক রিকগনিশন বা OMR ফর্মে গ্রহণ করা হবে। ডাকসু ও হল সংসদের ভোট, ডাকসু OMR এর শীট 5 পাতা, প্রতিটি হল সংসদের OMR শীট 1 পাতা। ব্যালটে থাকবে পদের নাম, ব্যালট নম্বর, প্রার্থীর নাম এবং ভোট চিহ্ন দেওয়া হবে দেওয়ার ঘর। 8টি কেন্দ্রে 14টি মেশিনে ভোট গণনা হবে, যেগুলো কোনোটিরই স্ক্যানিং স্পিড ঘন্টায় 5000, কোনোটির 8000 পাতা। ফল ঘোষণা নবাব আলী চৌধুরী সিনেট হল ভবনে। মোট বুথ 810টি, মোট ভোটার 39,775 জন। ভিপি প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন আমরা সেটা খোঁজ নিয়েছিলাম। সেখানে দেখা যাচ্ছে ছাত্রদল সমর্থিত প্যানেল ভিপি আবিদুল ইসলাম ইসলামিক স্টাডিজ শেখ মুজিবুর রহমান হল উদয়ন স্কুল কেন্দ্রে, জিএস শেখ তানভীর বাড়ি হামিদ উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ কবি জসিমউদ্দিন হল উদয়ন স্কুলে, এজিএস তানভীর আল আহাদি মায়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিষয় বিজয় 71 হল সিনেট ভবন কেন্দ্রে। ছাত্র শিবির ঐক্য শিক্ষার্থী জোট ভিপি মোহাম্মদ আবু সাদিক কায়েম রাষ্ট্রবিজ্ঞান শেখ মুজিবুর রহমান হল উদয়ন স্কুল, জিএস এম ফরহাদ সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শেখ মুজিবুর রহমান হল, এজিএস মহিউদ্দিন খান লোক প্রশাসন বিজয় 71 হল সিনেট ভবন, গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ ভিপি আব্দুল কাদের সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউট বিজয় 71 হল সিনেট ভবন কেন্দ্র, জিএস আবু বাকের মজুমদার ভূতত্ত্ব বিভাগ ফজলুল হক মুসলিম হল কার্জন হল কেন্দ্র, এজিএস আশরাফা খাতুন আন্তর্জাতিক সম্পর্ক শামসুন নাহার হল ইউল্যাব স্কুল। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য ভিপি উমামা ফাতেমা প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, সুফিয়া কামাল হল ভূতত্ত্ব বিজ্ঞান কেন্দ্র, জিএস আল সাদি ভুইয়ানি বিজ্ঞান বিষয়ক, সূর্য সেন হল উদয়ন স্কুল। বামপন্থী ছাত্রী ছাত্র সংগঠন মধ্যে ভিপি শেখ তসলিম ইমরোজ ইমি সমাজ বিজ্ঞান শামসুন নাহার হল, জিএস মেঘমল্লার বসু জগন্নাথ হল শারীরিক শিক্ষা কেন্দ্র, এজিএস জাবির আহমেদ জুবেল শহীদ সার্জন জহুরুল হল শারীরিক বিজ্ঞান শিক্ষা কেন্দ্র সমন্বিত শিক্ষা সংসদ স্বতন্ত্র, ভিপি সাবালামউদ্দিন মোহাম্মদ খালিদ আরবি কবি জসিমউদ্দিন হল উদয়ন স্কুল, জিএস মাহিন সরকার প্রার্থিতা প্রত্যাহার আবু বাকেরের সমর্থক, এজিএস ফাতেমা শারমিন আনি ইসলামিক স্টাডিজ শামসুন নাহার হল ইউল্যাব স্কুল কেন্দ্র, ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ডাকসু ফর চেঞ্জ ভোট ফর চেঞ্জ ভিপি বিনিয়ামিন মোল্লা লোক প্রশাসন স্যার এফ রহমান হল সিনেট ভবন, জিএস সাবিনা ইয়াসমিন শান্তি ও সংঘর্ষ রোকেয়া হল টিএসসি কেন্দ্র, ইসলামী ছাত্র আন্দোলন সচেতন শিক্ষার্থী সংসদ ভিপি ইয়াসিন আরাফাত ইসলামিক স্টাডিজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল উদয়ন স্কুল, জিএস খাইরুল হাসান মাজার আন্তর্জাতিক সম্পর্ক সলিমুল্লাহ মুসলিম হল উদয়ন স্কুল, এজিএস সাইফ মোহাম্মদ আলাউদ্দিন আরবি বিভাগ এএফএমআর হল সিনেট। স্বতন্ত্র আলোচিত প্রার্থী ভিপি শামীমা হোসেন ইংরেজি বিভাগ বিজয় 71 হল সিনেট। এরপর আছে সিনেট ভবন ভিপি সৈয়দ হালদার সবচেয়ে বয়স্ক ভিপি প্রার্থী, সলিমুল্লাহ হল শারীরিক শিক্ষা কেন্দ্র, জিএস আরাফাত চৌধুরী আইন বিভাগ সূর্য সেন হল উদয়ন স্কুল, এজিএস হাসিবুল ইসলাম শেখ মুজিবুর রহমান হল উদয়ন স্কুল, এজিএস তাহসিন আল মুদাসসির চৌধুরী শহীদ সার্জন জহুরুল হক হল শারীরিক বিজ্ঞান শিক্ষা কেন্দ্র, এজিএস আসিকুর রহমান জিম সূর্য সেন হল উদয়ন স্কুল, এজিএস মহিউদ্দিন রনি শহীদ সার্জন জহুরুল হক হল শারীরিক শিক্ষা কেন্দ্র, গবেষণা সম্পাদক সঞ্জিদা আহমেদ তন্নি ক্লিনিক্যাল সাইকোলজি রোকেয়া হল টিএসসি। ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থী সহ সভাপতি ভিপি আবিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক জিএস শেখ তানভীর হামিম বাড়ি হামিম এবং সহ সাধারণ সম্পাদক এজিএস পদে তানভীর আল হাদি মায়েদ, মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, বিজ্ঞান প্রতি সম্পাদক আহসানুল করিম, কমন রুম রিডিং ও কাফেটেরিয়া সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক সম্পাদক মেহেদি হাসান, সাহিত্য সংস্কৃতি সম্পাদক আবু হায়াত, মোহাম্মদ জুলফিকার রিচান, ক্রীড়া সম্পাদক চিমচিমা চাকমা, ছাত্র পরিবহন সম্পাদক সাইফুল্লাহ সাইফ, সমাজসেবা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য পরিবেশ সম্পাদক আনোয়ার হোসেন এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন মেহেদি হাসান মুন্না। সদস্য জারিফ রহমান, মাহমুদুল হাসান,
নাহিদ হাসান, হামিদুর রহমান সাকিব, শামীম রানা, ইয়াসিন আরাফাত, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়েব ইসলাম অমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, শামসুল হক আনান এবং নিত্যানন্দ লাল। সহসভাপতি ও ভিপি সাদিক কায়েম, ও ইসলামী ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ছাত্র শিবিরের প্রার্থী সহসভাপতি ভিপি সাদিক কায়েম, সাধারণ সম্পাদক এস এম ফারহাদ এবং সহ সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমন রুম রিডিং ও ক্যাফেটেরিয়ার সম্পাদক উম্মে সালমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খান জসিম, সাহিত্য সংস্কৃতি সম্পাদক নুরুল ইসলাম সাব্বির, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজ সম্পাদক সেবা সম্পাদক শরীফুল ইসলাম মুয়াজ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হুসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সাখাওয়াত জাকারিয়া। সদস্য হিসেবে আছেন সর্বমিত্র চাকমা, ইমরান হোসেন, বেলাল হোসেন অপু, জয়নুদ্দিন সরকার, তন্ময়, মিফতাহুল হুসাইন আল মারুফ, মেজারুল ইসলাম মুজাহিদ, রাইসুল ইসলাম, সাবিকুন নাহার তামান্না, শাহিদুর রহমান, আফসানা আক্তার, আব্দুল্লাহ মাহমুদ, রায়হান উদ্দিন, রবি এবং আসলাম সহ এই দুটি মূল প্রার্থী ছাড়াও আরো তো রয়েছে স্বতন্ত্র অনেকগুলো রয়েছে। সেটির বিষয় হলো এদের সকাল 8টা থেকে ভোট গ্রহণ হয়েছে এবং 4টা পর্যন্ত ভোট কিন্তু গ্রহণ শেষ হয় এবং শেষ হওয়ার পর সন্ধ্যার পর থেকেই চলা শুরু হয় যে গণনার কার্যক্রম এবং সেজন্য বেশ সময় লাগার পরিপ্রেক্ষিতে শুরুতে দেখা গেছে যে ছাত্র দলের ভিপি আবিদুল ইসলাম খান তিনি কিন্তু এই নির্বাচনকে প্রত্যাহার করেছেন এবং প্রহসনের নির্বাচন বলে উল্লেখ করেছেন এবং তিনি এই নির্বাচনকে 5 আগস্টে যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের হাতে যে নির্বাচন যে আসলে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয় সেটি এবার প্রমাণিত হয়েছে বলে তিনি দাবি করেছেন তার ফেসবুক স্ট্যাটাসে। একই সাথে ওবামা তিনি বলেছেন যে এই নির্বাচন তার ফেসবুক স্ট্যাটাসে নির্বাচন তিনি গ্রহণ করবেন না। 5 আগস্টের নির্বাচন যা আন্দোলনের পর যে সরকার আমরা মানে তারা গঠন করছে তাদের দাবির প্রেক্ষিতে গঠিত হয়েছে সেই সরকারের হাতে নিরাপদ নয় নির্বাচন এবং শিবির এবং জামাতি চক্ররা যে বাংলাদেশের নির্বাচনকে কুক্ষিগত করে নেবে এবং জাতীয় নির্বাচনের বিরূপ প্রভাব পড়বে বলে তিনি মনে করছেন বলে তিনি এই নির্বাচন বয়কট করেন বা নির্বাচন প্রত্যাহার করেন বা এই নির্বাচন তিনি বয়কট করেন। এইভাবে নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য বাড়াবাড়ি রয়েছে যদিও ফ্যাসিস্ট নামে অভিহিত এবং নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ ছাত্র লীগের কোনো প্রার্থী এখানে নেই বা তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি বা তাদের সমমনা অন্যান্য রাজনৈতিক দল যেগুলো রয়েছে তারাও কোনো নির্বাচনে অংশগ্রহণ করেনি। এখানে ছাত্র শিবির, ছাত্র দল এবং গণতান্ত্রিক অধিকার পরিষদ সহ বিভিন্ন তাদের সমমনা দলগুলোর পক্ষ থেকে ছাত্র সংগঠন যারা রয়েছে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারপরেও এই নির্বাচনে এতটা নিরপেক্ষ বলছেন সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনে কোনো রকম কারচুপি বা অন্যায় অনিয়মের প্রশ্রয় দেওয়া হবে না। তারপরেও প্রার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। এখন নির্বাচনের ফলের উপর নির্ভর করে ফলাফল ঘোষণার পরই আসলে বোঝা যাবে এটি কতটা নিরপেক্ষ এবং কতটা তাদের দাবিটি কতটা যুক্তিযুক্ত সে বিষয়টি। তবে নির্বাচন পরিচালনা কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নির্বাচন প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি। তারা বলেছেন রাতের মধ্যেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে এবং চেষ্টা করা হচ্ছে যত দ্রুত সম্ভব যেন ওই ফলাফল দ্রুত প্রকাশ করা যায়। আমরা ফলাফল প্রকাশের পরই আমরা আমাদের এই এডিটর লিখছে নিশ্চয় দর্শকদের জন্য হাজির হব সেই তথ্যগুলো উপস্থাপন করবার। সেই পর্যন্ত বিদায় নিয়ে সে পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করবার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।